জীবন তো আর টকশোয় চলে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি চালতার আচারের রেসিপি শেয়ার করব। যার জন্য প্রথমে চালতাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর চলে আমি একটি পাত্রে বসিয়েছি, সেখানে পানি দিয়েছি। পানিতে আমি লবণ এবং হলুদ দিয়ে এতে আমি ধুয়ে রাখা চালতাটা দিয়ে দেব এবং এরপর আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে দেবো, যে গরমটা একদম নরম না হয়ে যায়। তাই ভাবে সময় নিয়ে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো এবং বেশ খানিকক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে। এই তো আলহামদুলিল্লাহ আমারটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব, পানিটা ছড়িয়ে নেব। পানিটা ছড়ানো হয়ে গেলে আমি পাটাতে ভালোভাবে এটাকে একটু থেতো করে নেব, যাতে এর মধ্যে মশলা চিনি যাতে পরবর্তীতে তা যেন ভালোভাবে ভিতরে ঢুকে যায়। তো এই তো আমার থেতলানো হয়ে গিয়েছে। সো এখন আমি পাঁচফোড়ন মানে শুকনো মরিচটা ভালো করে ভেজে তুলে নেব এবং এরপর আবার পাঁচফোড়ন যে আছে পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে তুলে নেব। আর এবং এটাকে আমি তুলে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গিয়েছে। সো এখন আমি মূল প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে আমি পাত্রে এই তো 1 কাপ 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব পানি দিয়ে, এবং পানিতে চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নেব যাতে এতে কোনো দানা ভাব না থাকে। এতে করে আচারের ভিতরে চিনিটা ভালোভাবে ঢুকবে। সো এই জন্য আমি ভালোভাবে চিনিটাকে গুলিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। একটু গলানো হয়ে গেলে আমি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণটা পরেও দিতে পারেন, কিন্তু আমার আগে দিতেই ভালো লাগে তাই আমি আগে দিয়ে দিয়েছি। এখন আবার নাড়াচাড়া চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নেবো। যখন দেখবো এরকম শিরা শিরা হয়ে গিয়েছে, তখন আমি আগে থেকে থেতো করে রাখা চালতাটা দিয়ে দেব। এতো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া এটা প্রচুর নাড়া দিতে হবে, আচার যেহেতু প্রচুর নাড়া দিয়ে সবগুলো একবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো নাড়াচাড়া দেওয়া মানে অনবরত নাড়াচাড়া দিতেই হবে। সো এই তো নাড়াচাড়া দিচ্ছি যাতে চিনির রসটা ভালোভাবে ঢুকে যায় চালতাগুলোর ভিতরে। এতে খেতে অনেক মিষ্টি লাগবে, আর যদি ভালোভাবে না ঢুকে তাহলে খেতে। এরপর আমি এতে পাঁচফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়নটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। সো এই তো দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া দিতে হবে, যতক্ষণ না এটা ঝরঝরা হয়ে যাচ্ছে আর কি। সো এটা অনেকক্ষণ ধরে এই তো ইনশাল্লাহ এই তো আমার চালতার আচারের ফাইনাল লুক। খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।